Hey, beautiful people. Assalamualaikum. It's A. Ahmed. So, আজ আমরা বেরোয় পড়েছি ওর ডিজাই অসমো অ্যাকশন ফোরটাকে নিয়ে নাইট টেস্টিং এর জন্য। সো আগের দিন যদি একবার বের হয়েছিলাম, ওটা ছিল ফার্স্ট শুট। অ্যান্ড আজকে আমার শুটের মতো হচ্ছে ভয়েস অ্যান্ড আমার নাইট ক্যামেরার কোয়ালিটি যেটা সেটা রেকর্ডিং চলছে। আরও এখানে মেন একটা রিজন হচ্ছে যে আগের দিন আমি যখন ভিডিও করছিলাম তখন রাস্তায় প্রচুর রাশ ছিল, বাট আজকে সে রাস্তা নয়। আজকে অলমোস্ট 10টা 48, মানে প্রায় 11টার কাছাকাছি। সো এই রাত্রে এখন সে রাস্তা থাকবে না। সো এখন মানে ক্যামেরা মেন পারফরমেন্সটা চেক করার এর থেকে ভালো সুযোগ মেবি আমি এর ভিতরে পাবো না। সো যার জন্য আমি এখনই বের হয়ে যাচ্ছি মূলত আমার ক্যামেরা নাইট পারফরমেন্সটা দ্বিতীয়বার চেক করার জন্য। আমি এর ভিতরে বেশি সেটিং চেঞ্জ করছি, সেটিং আপডেট করছি, দেন আমার নিজেরও কিছু গিয়ার আপডেট করছি। যেমন ধরো আগে গ্লাভস বাদে বাইক চলতাম, এখন গ্লাভসটা আপডেট করছি আর বেশ কিছু জিনিস আপডেট করছি। মাইক্রোফোনটা সেট আপ করছি, যেহেতু আগে কথা একটু ঝিরিঝিরি বাজতো, মানে কথার পরে একটা ঝিরিঝিরি শব্দ আসতো, বাট এখন সেই শব্দটা মেবি আশা করা যায় যে আসবে না। আর আমি ট্রাই করব যে যে শব্দটা যাতে কাটানো যায় পুরোপুরি, মানে পুরোপুরি যাতে রিমুভ করা যায় শব্দটা, আমি সেটা ট্রাই করব। ওকে, যেহেতু আমার ভাইজারটা নাইট দেখা যাচ্ছে না, অলরেডি সব নীল নীল মতো হয়ে আছে। সো ওকে, তো এইভাবে যাই পুরো গেটের দিকে যাই। অ্যান্ড আমার আমি যেহেতু গ্লাভস পরে বাইক রাইড করি না, এটা আমার কাছে আনিজি আনিজি লাগে। আর আমি হাফ স্লিপ পরে অভ্যস্ত, অ্যান্ড আমি ফুল টাঙা নিচ্ছি। সো এটা একটু ইউজ টু হতে হবে আমার। অ্যান্ড এটাও, আর আমার মেন টার্গেট যেটা হচ্ছে আমার ক্যামেরার নাইট ফুটেজটা আমাকে একটু চেক করে নিতে। আমি জানি না, যেহেতু জিক্সার অ্যান্ড ফোরবির এই মিটারের লাইটগুলো খুব বেশি, ক্যামেরায় খুব বেশি বলতে চোখের সমস্যা হয় না, বাট ক্যামেরায় বোঝা যায় না। আর আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। সবাই ব্যস্ত। ওকে, অলমোস্ট প্রায় কাগজপুকুর বাজারের কাছাকাছি আমরা। আচ্ছা, ট্রাকটাকে দেখি ওভারটেক করা যায় কিনা কোনোভাবে। ডান। একটু অন্ধকার না গেলে, এই যে এই টাইপের যে অন্ধকারগুলো এদিকে না গেলে মেন ভিউটা বোঝা যাবে না। এটা আমি আগে এই সাইড থেকে যাই, দেন ব্যাক করার সময় পুরো গেটের ভিতর দিয়ে ব্যাক করতে পারবো। Okay, তো এখানে একটু লাইট বেশি জন্য ভাইজার দিতে পারছি, নাহলে প্রচুর ট্র্যাকের ধুলা। এন্ড আমি কিন্তু এখন পর্যন্ত জানি না যে আসলে ভিউটা কেমন আসতেছে। তো চলুন যাই দেখি। ঠিক এখনো লোকজন আসছে। আচ্ছা, আমি একটু এই সাইড থেকে ভিতরে দেখে যাই, তাহলে ভিউটা মেন ভিউটা বোঝা যাবে। ওকে, রাজবাড়ি নাকি? দেখেই তো রাজবাড়ি রাজবাড়ি একটা ভাই চলে আসতেছে রাত্রে দেখে। এই যে বাড়িটা। ও ভাই, আশাটা তো মনে হচ্ছে ভুলে গেছে। কাদা কাদা, পুরো অবস্থা শেষ। এই যে দেখি পুরো রাজবাড়ির অবস্থা। পুরো রাজবাড়ি ভাই বললো। এন্ড এটা কিন্তু আমাদের পুরো কেটে স্কেলের সাইডটা। এই দিকটা যদিও বেশ লাইট, আলোকিত দিকে, বাট আই ডোন্ট নো ক্যামেরা কতটুকু কি আসছে, তো পরেই দেখা যাবে। ওকে, তো মূলত যাওয়ার ইচ্ছাটা মেন ফোকাসটা হচ্ছে গ্রামের দিকে এবং মেন যাওয়ার। আমি জানি না দোকানটা কতটুকু কি বুঝতে পারছেন, বাট এইটা হচ্ছে মেন লো লাইট এরিয়া। ইয়া, সবাই বসে আড্ডা দিতেছে ওখানে। আমি নিজেই তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না, জানি না ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে। যদি দেখি ক্যামেরার ভিডিও কোয়ালিটি, ডিজে অসম অ্যাকশন 4 এর ভিডিও কোয়ালিটি হতাশ করার মতো না, আমি যতদূর জানি। এর আগে আমি যেহেতু করছি ততদূর জানি, বাট তখন রাস্তায় বেশ লাইট ছিল, যেহেতু রাশ ছিল রাস্তায় বেশ গাড়ির লাইট ছিল অ্যান্ড রাস্তার লাইট তো আছেই। সো সেই দিকটা আলাদা, বাট এখন আমি টোটালি গ্রামের ভিতরে, এখন আমার বাইকে লাইট ছাড়া ও লাইট নেই। আমি যদি লাইটটা অফ করে দিই, সরি, আমি যদি লাইটটা বন্ধ করে দিই, টোটালি অন্ধকার। টোটালি অন্ধকার। আমি জাস্ট জিরোটা দিলে এই জিরোটা, লাইটটা দিলে লাইটটা, টোটালি অন্ধকার। সরি, টোটালি অন্ধকার।
জিপার দিলে জিপার, অ্যান্ড আমার বাইকে লাইট আছে, এখানে কিন্তু কোনো লাইট নাই। সো আমি এখন এটা টোটালি বুঝতে পারবো যে ভিউটা কেমন। ওকে, তো কাগজ পুকুরের ভিতর দিয়ে আবার উঠে গেলাম। এখন রাইট কাগজ পুকুরের ভিতরে ফার্স্ট ভিতরে যেদিকে আসছিলাম সেদিকেই। এই এরিয়াটা বেশ নিরিবিলি। আচ্ছা, তো লো লাইট ভিউ কার কেমন লাগছে কাইন্ডলি কমেন্টে জানাবেন। লো লাইট ভিউটা আসলে কেমন হয়েছে, অ্যান্ড আমি টোটালি বুঝতেছি না, আমি ফোনেও দেখিনি যে লো লাইট ভিউর আসলে ফুটেজটা কেমন হয়েছে। সো কাইন্ডলি আপনারা যারা দেখছেন কাইন্ডলি একটু কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ। স্কুল পুকুরের বাজার তো অলমোস্ট প্রায় ফাঁকাই, কিচ্ছু নাই। 10টা 57, প্রায় 11টা। সো এখানে কিছু না থাকারই কথা, সবাই বাসার জন্য বেরিয়ে যাবে, আমরাও যাবো বাসার দিকে। গ্লাসটা পরে খুবই আনিজে লাগতেছে আমার নিজের কাছে নিজেকে, মানে টোটালি বাটন গুলোতে এন্ড বোর্ডস গুলোতে হাত পৌঁছাচ্ছে না। যেহেতু অভ্যাস নয় সেহেতু কোনো একটা আনিজে লাগতেছে, মানে আমি ছেড়ে কোনো সুইচ টুইচ গুলো ইউজ করতে পারতেছে না। আমি একটু রিল্যাক্সে যে সুইচ ইউজ করবো সেটা আমি পারতেছি না। অ্যান্ড মেবি কারণটা এটাই যে আমি এই জন্য হাফ স্লিপটা ব্যবহার করি, ফুল স্লিপই কি আমার আঙুলগুলো আটকে যায়, বেঁধে যায়, হরেন দিতে পারতেছি না রিল্যাক্সে। অ্যান্ড এটা কিছুদিন ব্যবহার করে আশা করা যেটার সাথে আমি ইউজ হয়ে যাব। তো এদিকেও লাইটটা খুব বেশি না, লো লাইট বললে চলে। প্রত্যেকটা জায়গার ভিউ, আকাশে চারটা দেখছেন জাস্ট ওয়াও। প্রত্যেকটা জায়গার ভিউ, এই ভিউগুলো কাইন্ডলি একটু আমাকে জানাবেন কোথাকার ভিউগুলো কেমন। অ্যান্ড আমার হেলমেটে যদি ব্ল্যাক ভাইজারটা না থেকে, ব্ল্যাক ভাইজার না, এটা নেভি ব্লু কালারের একটা ভাইজার, অ্যান্ড আমার যে সেকেন্ডারি ভাইজারটা আছে সেটাও একই প্রায় নেভি ব্লু কালার। আমি ট্রাই করবো খুব সুন একটা স্মোকি ভাইজারের জন্য, যেহেতু ঈদের পরে বেশ কিছু জায়গায় ট্যুর প্ল্যান আছে। কোথায় কোথায় যাবো সেটা আমি তো নাই বললাম, সিকিউর থাকলো। যদি যেতে পারি তাহলে ইনশাল্লাহ ভিডিও ফুটেজে পেয়ে যাবেন কোথায় কোথায় গেছি, কি কি করছি না করছি। তো আমি রাইট নাও ট্রাই করছি ভাইজারটা দিয়ে, একটু রিস্ক হয়ে যায় যদিও, বাট ট্রাই করতেছে ভাইজারটা দিয়ে চালানো যায় বাজারের ভিতরে। না, বাজারের ভিতরে বেশি রিস্ক হয়ে যাবে আবার, ব্ল্যাক ভাইজার যেহেতু চালানো। আমি ট্রাই করি, ওই দেখো ওই যে কে কার কথা শোনে। পর্যন্তই, আই হোপ ডিজে অসমা অ্যাকশন ফর নাইট টেস্টিং রোড আপনার সবাই ভালো লাগছে, অ্যান্ড ফুটেজ কোনটা কেমন হয়েছে সেটা কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। টান শেষে টানাটানি করতেছে কাকা।